নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। দেখো, এখন ঘড়িতে বাজে 8:30। আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমি একটু রান্না করে নিয়েছি। দেখো, রেডি হয়ে যাচ্ছি আমরা, যেহেতু তোমরা তো জানোই কদিন আগে একটা নতুন বাইক কিনেছিলাম, তো সেই বাইকটা পুজো দেওয়ার জন্য। তো আমি আর হাজব্যান্ড যাচ্ছি। আর বড় মেয়ের যেহেতু স্কুল আছে, শাশুড়ি মাও বাড়িতে থাকবে, ছোটো মেয়ে স্কুল থেকে এসে খাবে, এই সব কারণের জন্য অল্প কিছু রান্না করে আমি রেডি হয়ে নিয়েছি। আর তারপর আমি আমাদের এখানে দোকান থেকে নিয়ে নিয়েছি আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, এই প্লাস্টিকের ভেতরে আছে। আর একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। আর দেখো, এটা হচ্ছে কল্যাণী রথতলার প্যান্ডেল। তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কতটা হয়েছে। তাই বাঁশের কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে পাশের দোকান থেকে আমি নিয়েছিলাম কিছু ফুল নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা জবা ফুলের মালা। তারপর আবার দুজনে মিলে বাইকে করে চলে যাচ্ছি। সামনে একটা ফলের দোকান দেখে দাঁড়ালাম, সেখান থেকে কিছু ফলও নিয়ে নিলাম। 5 রকমের 5টা ফল এখান থেকে আমি বেছে নিয়ে নিলাম। তারপর আমরা চলে যাব দুজনে পুজো দিতে। যেহেতু নতুন বাইক কেনা হয়েছে, তাই ভাবলাম একটু মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসি। আর আমরা যাচ্ছি হালিশহরে রামপ্রসাদের ভিটায়। তো এখান থেকে নিয়ে নিলাম 5 রকমের 5টা ফল। নিয়েছিলাম একটা আপেল, একটা শসা, একটা কলা নিয়েছিলাম, আঙুর ফল নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা লেবু। ভিডিওটা বেশ অনেক দিনের, এর মাঝখানে আমি বেশ কিছুদিন ভিডিও দিইনি, যেহেতু বাড়ির সবারই প্রায় জ্বর হয়েছিল, তাই ভিডিও দেওয়ার আর কোনো ইচ্ছে ছিল না, আর ভালো লাগছিল না, তাই আর ভিডিও দেওয়া হয়নি, ভিডিও এডিট করাও হয়নি। তো এখান থেকে ফল নিয়ে নিলাম, আর হাজব্যান্ড দিয়ে দিল টাকা। এরপর আমরা চলে যাব পুজো দিতে। তোমরা কি কেউ চেনো হালিশহরের রামপ্রসাদের ভিটে? যদি কেউ চিনে থাকো তা কিন্তু কমেন্টস করে জানিও। আর সেদিন ছিল ভীষণই গরম। তো যাই হোক, এরপর আমরা দুজনে মিলে চলে যাচ্ছি আবার মন্দিরে। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করার অ্যালাউ নেই, তাই ভেতরে গিয়ে আর মায়ের মূর্তি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে আমি আমার ডালিটা সাজিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এবার মন্দিরে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে তারপরে আসছি আবার তোমাদের সামনে। দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর একটা ঠাকুরের গলার মালা ব্রাহ্মণ মশাই দিল, এটা গাড়িতে বড়ানোর জন্য। আর এখানে আমি ধূপকাঠি মোমবাতি বাইরে ধরিয়ে দিচ্ছিলাম, যেহেতু মন্দিরের ভিতরে ধূপকাঠি মোমবাতি ধরানো বারণ আছে, তাই এখানেই আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ঠাকুরের সামনে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে ব্রাহ্মণ মশাইও একটু তাড়া দিচ্ছিল, ওনার যেহেতু আরও পুজো করার আছে, উনি বাইরে বেরিয়ে এসেছে বাইক পুজো করবে, তার জন্য। ভীষণ তাড়ার মধ্যেই আমরা পুজোটা দিয়েছি। তারপরে এসে যেহেতু আবার ছোটো মেয়েকে স্কুল থেকে আনারও ব্যাপার ছিল, আবার পরে আবার আরও কাজ ছিল, তো কী কাজ ছিল সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এখানে ঠাকুরের সামনে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছি, আর হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করে দিতে। তো এই ভিডিওটা আমি শর্টসেও হয়তো দিয়েছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। তো এরপরে ব্রাহ্মণ মশাই এসে পুজো করে দিলেন, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এরপর আমরা চলে যাব বাড়ির দিকে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ঘড়িতে বেজে গেছে 10:30, তাই হাজব্যান্ড বললো আমরা বাইরে থেকে কিছু খাবার খেয়ে নিই। তো পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে। সেখান থেকে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম কচুরি আর তরকারি। এরপর হাজব্যান্ড খেয়ে নিল দই আর বোঁদে। টক দইয়ের সঙ্গে বোঁদে হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, এতে পেটটাও ঠান্ডা থাকে নাকি। আর আমি খেয়ে নিলাম একটা রসগোল্লা। তো এই খেয়ে দুজনে মিলে বাড়ির দিকে রওনা দিলাম। এরপর বাড়ির দিকে না গিয়ে আমরা গেলাম ছোটো মেয়ের স্কুলে।
ছোটো মেয়েকে সেখান থেকে নিয়ে তারপরে বাড়িতে এসে কোনো রকমে প্রসাদটা বাড়িতে রেখে আবার ছুটলাম পোস্ট অফিসে। সেখানে আজকে ছোটো মেয়ের আধার কার্ড তৈরির জন্য আমরা বসেছিলাম। শাড়িটাও চেঞ্জ করিনি, যেই শাড়ি পরে পুজো দিতে গিয়েছিলাম সেখানেই সেই শাড়ি পরেই আমি চলে এসেছি এখানে। আর মেয়েকেও স্কুল থেকে যেহেতু নিয়ে এসেছি, স্কুলের ড্রেসটাও চেঞ্জ করানো হয়নি। আর তারপর রান্না করেছিলাম এসে সয়াবিনের তরকারি। আর সকালে পুজো দিতে যাওয়ার আগে ভাত ডাল রান্না করে গিয়েছিলাম। আর এখানে করেছিলাম উচ্ছে সেদ্ধ, উচ্ছে আলু পেঁপে একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম। শাশুড়ি মায়ের জন্য মুগ ডাল করেছিলাম আর আমাদের করেছিলাম মুসুরি ডাল। এরপর বেশ খানিকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। সন্ধ্যেবেলা একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম আমি আর ছোটো মেয়ে। বড়ো মেয়ে যেহেতু দেরি করে স্কুল থেকে আসে, প্রায় 5টা বেজে যায়, তারপরও ভাত খায় যেহেতু, তাই সন্ধ্যাবেলা ও আর ম্যাগি খায়নি, তাই আমি আর ছোটো মেয়ে খেয়ে নিলাম। তারপর ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তারপর যেহেতু বৃহস্পতিবার ছিল, সকালের দিকে প্রচণ্ড তাড়া ছিল দেখে সকালে তো পুজো দেওয়া হয়নি, তাই সন্ধেবেলায় পুজো দিয়েছিলাম। সন্ধেবেলায় মা লক্ষ্মীর ঘট বসিয়ে পাঁচালি পড়েছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে পুজো দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতো আসি, আবার একবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু ভালো থেকো। টাটা।